গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমি তো খুব 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 ভালো আছি। আর আমার সিম্পল ডেজের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। তো আজকে সকালে ব্রেকফাস্টে দ্বিধা বায়না করছিল যে ওকে একটু মানে বেশ ভালো করে চাউমিন বানিয়ে দিতে হবে। তো ভালো করে চাউমিন বানানোর মধ্যে ভালো মন্দর ব্যাপারটা কি বলি, মানে সমস্ত ভেজিটেবল, গাজর, মটরশুঁটি, সমস্ত কিছু দিয়ে দেখো 12 মাস গরমের দিকে তো ওই আলু দিয়েই চাউমিনটা বেশি খাওয়া হয়, কিন্তু এই শীতের দিকে একটু মটরশুঁটি, গাজর, অনেক সময় বিনস থাকলে বিনস, এইসব দিয়ে করলে না বেশ ভালো লাগে। চাউমিনটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে, মানে আমার বাচ্চা হওয়ার পর থেকে, সেকেন্ড বেবি হওয়ার পর থেকে তিধার যেন খাওয়া দাওয়ার প্রতি বায়নাটা বেড়েই গেছে। মানে ও বারবার আমাকে মানে বায়না করে, মা চাউমিন বানিয়ে দাও, কোনো সময় মা এগরোল বানিয়ে দাও, কোনো সময় এটা বানিয়ে দাও। তো আমার পক্ষে যেহেতু অসুবিধা এখন ভাইকে নিয়ে, তো আজকে ছিল ছুটির দিন। ছুটির দিন যেহেতু, তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি যদি নিই তুই কি ভাইকে ধরবি? তাহলে আমি নেবো। বললো ঠিক আছে, আমি তাহলে ভাইকে নিচ্ছি, তুমি একটু আমাকে চাউমিন বানিয়ে দাও। তো যাই হোক, দুটো ডিমের দেখতেই পেলে সাইডে ভুজিয়া করে রেখে দিলাম। আর আজকে ভাবলাম একটু ডিটেলসে তোমাদের সঙ্গে চাউমিন কীভাবে আমি বানাই সেটা একটু শেয়ার করি। তো তার জন্যে আজকে মানে ভিডিওটা আর কি একটু কাটিনি, পুরো একদম পুরোটা সুন্দর করে মানে দেখাচ্ছি তোমাদেরকে। তেমনভাবে তো রান্নাবান্নার ভিডিও এখন শেয়ার করাই হয় না, কারণ নতুনত্ব তো কিছুই রান্না করা হয় না, পুরোনো একঘেয়েমি রান্না। তো সেই জন্য আজকে চাউমিনের রেসিপিটা শেয়ার করছি। তো গাজর আর ফুলকপি দিয়েছি একটু, বিনস যেহেতু ছিল না। আর ওই যে তোমাদেরকে বললাম ভাইয়ের দায়িত্ব পড়েছে আজকে ওর কাছে, তো ও কোলে করে নিয়ে ঘুরছে। তো আমি আবার বললাম গ্যাসের বেশি কাছে আসিস না, বলা যায় না তেল টেল ছিটকে যদি গায়ে লাগে, বাচ্চা মানুষ কাঁদতে শুরু করবে। আর মটরশুঁটিগুলো না এখন ভাবছি যে মানে নেক্সট দিন যেদিনকে বাজারে যাব, মানে কেজি কয়েক মটরশুঁটি নিয়ে নেব, মানে 3-4 কেজি মতো। কারণ এই মটরশুঁটিটা না ওই ছাড়িয়ে ফ্রিজে যদি রেখে দিস, মানে অনেক দিন পর্যন্ত, মানে মোটামুটি 5 কেজি মটরশুঁটি নিলে এখন 3টে মাস ভালোভাবেই হয়ে যাবে। গরমের দিকে তো মটরশুঁটি পাওয়া যায় না। আর প্যাকেটের যে মটরশুঁটিগুলো পাওয়া যায় না, মানে ছাড়ানো ফ্রোজেন যে মটরশুঁটিগুলো দোকানে কিনতে পাওয়া যায়, ওগুলোর থেকে আমার মনে হয় নিজে কিনে ফ্রিজে স্টোর করে রেখে দেওয়া হয়তো একটু খাটনি হয়, তবে কয়েকদিন পরে আমার বর চলে আসতে খুব একটা অসুবিধা হবে না, ওকেই বসিয়ে দেবো চারাতে। তো লবণ দিয়ে, হালকা করে লবণ দিয়ে সবজিগুলোকে দেখো খুব সুন্দর করে একটু ফ্রাই করে নিয়েছি। তো সবজিগুলো পুরোপুরি ফ্রাই হয়ে যাওয়ার পরে, আজকে কিন্তু চাউমিনটা আমি একদমই হালকা পাতলা তেল দিয়ে রান্না করছি, একটু সময় ধরে করব। খুব বেশি তেল দিলে না ওই চ্যাটচ্যাট করে, আমার মেয়ে একদম খেতে চায় না, ওর তেলটা একদমই পছন্দ করে না, যে কোনো খাবারে, সেটা হোক তেলে ভাজা জিনিস বলো কি এমনি জিনিস বলো, মানে কোনো জিনিসে ও তেলটা অতটাভাবে পছন্দ করে না। তো একটু সয়া সস দিলে চাউমিনের কালারটা খুব সুন্দর হয়ে যায় আর খুব ভালোও লাগে। যদি একটু বেশি তেল দিতাম তাহলে চাউমিনটা এত আমাকে নাড়তে হতো না, মানে একটু খানিকটা পরপর নাড়লে হতো, যেহেতু তেলটা কম দিয়েছি ওই জন্য আর কি সময় ধরে আর কি নাড়লাম। তো যাই হোক, ডিমটা যেটা ডিমের ভুজিয়া বানিয়েছিলাম সেটাও দেখো এর মধ্যে অর্ধেকটা দিলাম, মানে অর্ধেকটা ডিমের ভুজিয়া দিয়েছি আর খানিকটা রেখে দিয়েছি। এটা যখন সবাইকে প্লেটে প্লেটে দেবো, উপরে একটু ছিটিয়ে দেবো, তাহলে বেশ সুন্দর লাগবে দেখতে। তো চাউমিন টাউমিন খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে আমার পার্সেল দিতে একটা দিদিভাই এসছে। তো দেখো, মেয়েরা যে ডেলিভারি করতে আসে এটা আমি জানি না, মানে এই ফার্স্ট টাইম আমার সঙ্গে হলো। তো সত্যি কথা বলতে মেয়েরা আর এখন কোনো দিক থেকেই পিছিয়ে নেই, সমস্ত দিক থেকেই মেয়েরা এগিয়ে গেছে। তো এই দিদিটা আমাকে ফোন করে বললো আপনি পার্সেলটা কোথায় নেবেন, তখনই আমার একটু কেমন কেমন মনে হলো। তো তারপরে আমি বললাম চলো ঠিকই আছে, মেয়েরা ছেলেদের থেকে এখন কোনো অংশে কম না। তো যেহেতু মুখটা দেখা যাচ্ছে না সেই জন্য ভিডিওটা করলাম, নাহলে ভিডিওটা করতাম না, কারোর মানে না ইয়ে করে ভিডিওটা করাটা উচিত না। আর আজকে দুপুরে আমি একদম সিম্পল রেসিপি, বেগুন, আলু আর বড়ি দিয়ে পাতলা পাতলা করে একটু মাছের ঝোল রান্না করেছিলাম। তো মাছের ঝোল রান্না করার পরে যেটা হলো, হঠাৎ করে আমার ফোনে ফোন আসলো আর আমার বান্ধবী আমাকে জানালো যে ও নাকি আমাদের বাড়িতে আসছে। বিগত বিয়ে হওয়ার পরে 10 বছর ধরে শুনছি ও আমাদের বাড়িতে আসবে, কিন্তু আসে আর না। তো এইবারও বলেছে যে আমি কালকে আসবো। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো সকালবেলাতে ফোন করে একদম ফাইনাল কনফার্ম হলাম যে হ্যাঁ বান্ধবী আমার আসছে। তো আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ ওর সাথে আমার বন্ডিংটা একদম ছোটোবেলা থেকে, ওর আর আমার মানে বয়সের পার্থক্য হচ্ছে মাত্র 29 দিন, মানে ও আমার থেকে 29 দিনের ছোট, আমি ওর থেকে 29 দিনের বড়। আমার নাম বনা, ওর নাম ডনা। তো যাই হোক, সেই বান্ধবী আসছে আজকে বাড়িতে, বান্ধবী আসছে বলে কথা, তার বর, ছেলে মেয়ে সবাই আসছে, একটু ভালো মন্দ না রান্না করলে হয়।
তো আমি বাজারে গেছিলাম, আর বাজার থেকে ইলিশ, মানে বাজারে যাইনি, ওই বাজারে যেতে গিয়েই দেখলাম ওই দাদাটা আর কি মাছ নিয়ে আসছিলো, পাবদা ছিল, ইলিশ ছিল। তো একটা ইলিশ নিয়ে নিয়েছি, পাবদা নিয়ে নিয়েছি, আর চিকেন নিয়েছি। তো এই সময় আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলো আমি আর এডিটের সময় রাখিনি, না রাখার একটা কারণ আছে। কারণটা হচ্ছে তখন একটা গান চলছিল, মানে দিদিভাই গান চালিয়েছিল সাইড থেকে, তো গান দিলে তোমরা সবাই জানো কপিরাইটের সমস্যা হয়, সেই জন্য আমি আর কি এটা মিউট করে দিয়েছিলাম। আর এদিকে দেখো রান্নাবান্না করছি, আমার ছেলে এদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ছেলে তো প্রচণ্ডই জ্বালাতন করছিল, কিন্তু হুটোপাটা করে ভাবলাম আগে ওরা দূর থেকে আসবে, সকালে খাওয়া দাওয়া করে আসবে না, আমি হুটোপাটা করে রান্নাটা করি, তারপরে যা হয় হবে, দেখা যাবে। তো সেই যেই কথা সেই কাজ, চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না হচ্ছে, মানে কি কি মেনু হচ্ছে আর কি। এখানে দেখো টমেটো দিয়ে ডাল করব, এই যে টমেটোটাকে ফোড়ন দিয়ে কষানো হয়ে গেছে, টমেটো দিয়ে হচ্ছে মুসুরির ডাল। এই যে ফোড়নে দিয়ে দিয়েছি একটু ধনেপাতা দিয়ে। শীতকালে এই টমেটো মুসুরির ডালটা যে এত ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, জানি না কার ভালো লাগবে। আর এখানে হচ্ছে পাবদা মাছ করব সর্ষে পোস্ত দিয়ে, আর এখানে হচ্ছে চিকেন হবে, চিকেন কষা। আর এখানে ইলিশটা হচ্ছে ভাপে দিয়ে দিয়েছি, কতদূর কি হয়েছে জানি না, একবার খুলে দেখব। তো ইলিশ মাছ হবে, পাবদা মাছ হবে, চিকেন হবে, ডাল হবে, আর তার সাথে একটা মিক্স ভেজিটেবল ভাজা। ব্যাস, একদম সিম্পল রান্না, এর থেকে বেশি কিছু রান্না করার এখন আমার সময় হয়ে উঠছে না। ভেবেছিলাম মাটন করব, মাটন আনতে গেলে বাজারে যেতে হবে, আর চিকেনটা বাড়ির কাছেই পাওয়া যায় বলে চিকেনই করলাম। সত্যি কথা বলতে আমার বন্ধু বান্ধবের মধ্যে যতজনের মানে আছে, তাদের মধ্যে মুর্শিদাবাদে কেউই নেই, আমি একমাত্র মুর্শিদাবাদে চলে এসেছি, বহরমপুরে। তো আমার বান্ধবী দেখো চলে এসছে, তার সাথে তার ছেলে, আর ওদিকে পিছনে ওর বর আর ওর মেয়ে। তো ওদেরকে নিতে এসেছিলাম, তারপরে কোনো ব্লগ শ্যুট করা হয়নি, খাওয়া দাওয়া সমস্ত কিছু করে রেডি হয়ে বিকালে দ্বিধা স্পোকেন ছিল, ওদেরকে একটু কালীবাড়িতে নিয়ে এসেছিলাম। কালীবাড়িতে একটু পার্ক আছে চারপাশটা খুব সুন্দর, ভাবলাম একটু ঘুরিয়ে দেখাতে পারবো, বাচ্চাগুলো একটু। আমি ঘুরাচ্ছি, তো মাঝখান থেকে তো কি বললো তোমরা শুনতেই পেলে। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে পরের দিন সকালে, মানে অনেক দিন পরে বান্ধবীকে দেখলাম, মনটাও খুব ভালো লাগলো, তো সেই জন্য আর তেমনভাবে কোনো কিছু করিনি। তো এটা হচ্ছে পরের দিন সকালে ওরা চলে যাবে, ওরা এসেছিলো হাজারদুয়ারি যাওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত ওরা এসেছিলো বৃহস্পতিবারের দিন, আর শুক্রবারের দিন চলে গেছে। আজকে সোমবারের দিন তোমাদেরকে আমি ব্লগটা দিচ্ছি, বুঝতে পারছো কতটা লেট করে, কারণ মানে আমার ইচ্ছা থাকলেও সময়ের অভাবে ভিডিওগুলো এডিট করা হয়নি আর পোস্ট করা হয়নি। তো এটা হচ্ছে ছেলে, তো আমি বললাম যে যেহেতু থাকবেই না, চলেই যাবে, আমার বর নেই, ওর বরের একটু মন খারাপ করছে, একা একা হয়ে গেছে বরটা। তো বললো নেক্সট টাইম আবার আসবো, তখন হাজারদুয়ারি যাব। আর এখানে হচ্ছে তোমার আমি বললাম যে এত সকাল সকাল যেহেতু চলে যাবে, একটু রান্না করি, খাওয়া দাওয়া করে একটু বেলার দিকেই বেরো, 12টার দিকে একটা ট্রেন আছে। তো যাই হোক, সকালে মাছের ঝোল, একটা ভাজা, ডাল করে দিয়েছিলাম, তো সেই রকমভাবেই ওদের খাওয়া দাওয়া সমস্ত কিছু করে ওরা রেডি হয়ে, মানে মোটামুটি ওই 11:30, এখান থেকে তো স্টেশন 10 মিনিট লাগে আমাদের বাড়ি থেকে, কাশিমবাজার স্টেশন। তো ওরা সেই মতো রেডি রেডি হয়ে একদম দেখো বেরিয়ে পড়েছিল। ওর মা তো ধরো নিজেই রেডি হলো, ওর বাবা ছেলে রেডি করলো, মেয়ে রেডি করলো, যত জিনিসপত্র সব কুড়িয়ে গুছিয়ে ব্যাগে ভরলো। আর আমাদের তিধার বাবা হলে ব্যাগও গুছাবে না, কিছুই করবে না, আমি অন ক্যামেরায় বলছি, ঠিক আছে? ওই ছেলেও রেডি করতে হবে আমাকে, মেয়েও রেডি করতে হবে আমাকে, হ্যাঁ ও বগল দেবাতে নিয়ে ঘুরবে। এদিকে আয়, এদিকে আয়, দেখি, এদিকে আয়, ভাইয়ের সাথে তোর একটা ছবি তুলি। তাকায় দিকে। ওরা 11:57 ট্রেন ধরেছে, আর এখন ঘড়িতে বাজে 1:07। আর ওদেরকে তুলিয়ে দিয়ে আমি 11:25 বাড়ি চলে এসেছি। 11:25 থেকে ছেলেকে নিয়ে স্নান করানো, বসিয়ে বসিয়ে ঘুম পাড়ালাম। এই যে ঘরটা মোটামুটি গুছিয়ে ফেলেছি। তো এখন যদি ছেলে 1 ঘন্টা ঘুমায়, আমার সব কাজ হয়ে যাবে। রান্নাঘরে যত বাসন কোসন ছিল সব ওই দিকে নিয়ে গেছি, মানে এখন ঘর ঝাড়ু দিয়া, ঘর মোছা, প্লাস রান্নাঘরের এইটা পুরোটা একদম ডিপ ক্লিন করতে হবে। আর এইদিকে বাসনের তো একদম পাহাড় জমে গেছে, দেখায় তোমাদেরকে, দাঁড়াও। এই যে কত বাসন দেখো, এই মাছ দিয়ে পুরো আমার আধ ঘন্টা টাইম লেগে যাবে। তো চলো আস্তে আস্তে করি।
দেখো, বন্ধুত্ব তো অনেক রকমেরই হয়, কিন্তু ওর সাথে আমার বন্ধুত্বটা একদমই আলাদা। মানে সেই ছোট্টবেলাকার, মানে যখন থেকে আমরা কথা বলা হাঁটা শিখেছি সেই তখন থেকে আজ পর্যন্ত কন্টিনিউ একভাবেই আছে। না আমাদের মধ্যে মানে প্রচুর ঝগড়া হয় আমাদের মধ্যে, কিন্তু মানে কোনো সময় এরকম হয়নি যে ঝগড়া করে কেউ কারোর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি কি কিছু, এরকম কোনো দিন কিছু হয়নি। তো যাই হোক, এখন তো ওরও বিয়ে হয়ে গেছে, আমারও বিয়ে হয়ে গেছে। তো সৌভাগ্যবশত ওর বিয়েটা যেহেতু আমাদের ওখানেই হয়েছে, মানে ওই একই এলাকাতে, তো আমি যখনই বাপের বাড়ি যাই ও ঠিক আমাদের বাড়িতে দেখা করতে চলে আসে। তো তার জন্য দেখা হয়। যদি দুজনের দুদিকে বিয়ে হতো হয়তো আমাদের কত বছর পরে দেখা হতো, তার কোনো পুজো অকেশনে যখন একসাথে হতাম তখন হয়তো দেখা হতো। তো কি বলবো আর কি, কিছু বলার নেই। শুধু এটাই বলবো, মানে খুব ভালো লাগলো যে সত্যি ও এতদিন ধরে আসবো আসবো করছিল, আসতে পারেনি। তো ফাইনালি যাই হোক ও আমার বাড়িতে এসেছে, এটা আমার অনেক ভাগ্যের ব্যাপার বলতে পারো। মানে আমার তো ভীষণই আনন্দ লাগছিল, তার সাথে ও বলছিল যে খুব ভালো লাগলো। মাঝে মধ্যে বন্ধুত্বগুলো এরকমই হয়, কিন্তু তিধার পাপা থাকলে আরও বেশি খুশি হতো, কারণ তিধার বাবার সঙ্গে ওর বন্ডিংটা ভীষণই ভালো। মানে একদম আমাদের বিয়ের যখন থেকে হয় তখন থেকেই ও যেত, ওর সাথে কথা বলা একদম বন্ধুর মতো ক্লোজ সম্পর্ক হয়ে গেছে। তো সেরকমভাবে ভিডিওতে কোনো দিনই ওর কথা তোমাদেরকে বলিনি, কিন্তু যাই হোক এই হচ্ছে ব্যাপার। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই যে রান্নাঘরটা ভালো করে মুছে নিলাম, এটা মুছতে মুছতে আমার হঠাৎ করে মনে পড়লো যে আমি এই সাইডটা একবারও ন্যাতা দিইনি। দেখো গ্যাসের এই যে ধারটা আছে, এই ধারটা আমি একবারও মুছিনি। তো জানি না গ্যাসটা মুছতে মুছতে এই দিকে ন্যাতাটা দেবো কি না, মানে হালকা হালকা করে মুছছি তো, ছোট একটা ন্যাকড়া নিয়েছি। তো যাই হোক, তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো, আর ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। আহ, কি বলবো, টাটা বাই বাই, লাভ ইউ অল সবাইকে, টাটা।